যে বলছে যে কাজুদের থেকে আপনাদের থেকে টাকা নিচ্ছে, একদম মিথ্যা কথা। আমাদের থেকে কেন তারা টাকা নিব? একদম ষড়যন্ত্র। একদিকের মাথা বাড়ি দিচ্ছে, কেন মিথ্যা কথা কয়ে এগুলো লটাইতেছে মানুষ? শুনেন, এরশাদনগরের মানুষ হলো দুচুট্টা। কার ক্ষতি কে করবো এটা নিয়ে চিন্তা ভাবনা করে, ঠিক আছে? কারু যে বলছে যে কাজুদের থেকে আপনাদের থেকে টাকা নিচ্ছে, একদম মিথ্যা কথা। আমাদের থেকে কেন তারা টাকা নিব? একদম ষড়যন্ত্র। একদিকের মাথা বাড়ি দিচ্ছে, কেন মিথ্যা কথা কয়ে এগুলো লটাইতেছে মানুষ? তবে কামু ঠিক কতটাই ভালো মানুষ এবং কার কার মাথায় বাড়ি দিয়েছেন কি দেননি তা আজ আমরা দেখব এই পর্বে। দর্শক, গত পর্বে বলেছিলাম ফিরবো এতগুলো হত্যার কারণ ও হত্যার পিছনে কারা রয়েছে তাদেরকে নিয়ে। তারই ধারাবাহিকতায় আমাদের ক্রাইম এরিয়া টিম অনুসন্ধানের আজকের এই পর্ব। 26শে নভেম্বর সাল 2024, টঙ্গী এরশাদনগর এলাকায় গভীর রাতে আনোয়ার ও কামু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তবে এতে কারো কোনো প্রাণহানি না হলেও দুনো পক্ষের লোকই আহত হন। তাছাড়া দু গ্রুপের সংঘর্ষে সবচাইতে বেশি উশৃঙ্খল ও আক্রমণাত্মক ছিলেন কামু গ্রুপ। 5 আগস্ট স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ও আওয়ামী লীগের পতনের পর কামু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এরশাদনগর এলাকায় প্রবেশ করে লুটপাট, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা ও মানুষকে বাসা থেকে ডেকে নিয়ে মারধর সহ এমন কোনো অপকর্ম নেই যা না করেছে এই কামু বাহিনী। কামু ও তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এরশাদনগর এলাকাবাসী দ্বিতীয়বারের মতো কামু গ্রুপের প্রধান কামরুল ইসলাম কামুর গ্রেপ্তার ও ফাঁসির দাবি নিয়ে রাস্তায় নামেন। কামুকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি নিয়ে এলাকাবাসী মানববন্ধন করায় গত 2 ডিসেম্বর 2024-এ টঙ্গী শাখার ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবির হাতে আটক হন কামু। গাজীপুরে টঙ্গীর উত্তর পূর্ব অঞ্চলের অপরাধ জগতের নিয়ন্ত্রণকারী কামু বাহিনীর প্রধান কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে পুলিশ। কামু আমাদের এলাকায় ছোট ছোট বাচ্চাদের কাছে অস্ত্র ধরাই দিয়েছে, আমাদের ধরাই দিয়েছে, অস্ত্র ধরাই দিয়েছে। আজকের পর জানি আমারও কিছু একটা করবে, কিন্তু আমি ভয় পাই না। আমি আছি ছোট ছোট বাচ্চাদের বাঁচানোর জন্য। জানা গেছে 23টি মামলার আসামি কামু ছিলেন এরশাদনগরের একক শাসক। খুন, চাঁদাবাজি, মাদক ব্যবসা সবই চলত তার নির্দেশে। তবে কামু গ্রেপ্তার হলেও এখন পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন না টঙ্গী, এরশাদনগর ও এর আশেপাশের এলাকার মানুষ। তার কারণ, কামু গ্রেপ্তার হলেও এখন পর্যন্ত এলাকায় নির্দ্বিধায় চলাফেরা করছেন কামুর সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীরা। এরশাদনগরের অন্যতম সন্ত্রাসী বাহিনী হাসান গ্রুপ ও কামু গ্রুপ এখন একসাথে মিলে চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা সহ বিরত নেই মানুষ হত্যা করা থেকেও। হাসান গ্রুপের হাসানের ভাই নয়ন, সে স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ছিলেন আওয়ামী লীগের সন্ত্রাসী। আওয়ামী লীগ পতনের পর এখনও থেমে নেই এই হাসান গ্রুপের নয়ন ও দিলা। গত পর্বে বলা ফয়সাল নামক একজনকেও কুপিয়ে হত্যা করেন এই হাসান গ্রুপের সন্ত্রাসী দিলা ও তার ভাই নুর ইসলাম এবং হাসান গ্রুপের বাকি অন্যান্য সন্ত্রাসীরা। র্যাবের সোর্স নজিরকেও কুপিয়ে হত্যা করেন এই হাসান গ্রুপেরই সন্ত্রাসী রনি ওরফে বেস্তি রনি। স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এই বেস্তি রনি এরশাদনগর ও এর আশেপাশের এলাকায় চুরি, ছিনতাই, ফিটিং, চাঁদাবাজি ও মাদক কারবারি সহ সব ধরনের অপরাধের সাথে সরাসরি জড়িত ছিলেন এই বেস্তি রনি। তার এত অপরাধ ও সরাসরি মানুষ হত্যা ও তার সাথে জড়িত থাকার কারণে 2018 সালে পুলিশের ক্রসফায়ারে মারা যান এই বেস্তি রনি। তবে হাসান গ্রুপের এই সন্ত্রাসী বেস্তি রনি মারা যাবার পর তার ভূমিকা এখন পালন করছেন হাসান গ্রুপেরই আরেক সন্ত্রাসী দিলা। এরশাদনগর সহ এর আশেপাশের এলাকায় চুরি, ছিনতাই, মাদক বাণিজ্য ও ফিটিং সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে সরাসরি জড়িত এই হাসান গ্রুপের সন্ত্রাসী দিলা। এলাকায় প্রকাশে রামদা নিয়ে মহড়া দেওয়া সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও ছাত্রদের উপর হামলা করতে দেখা যায় এই আওয়ামী লীগ ও হাসান গ্রুপের সন্ত্রাসী দিলাকে। তাই আইন শৃঙ্খলা বাহিনীকে খুব দ্রুত এই সন্ত্রাসী দিলার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তাছাড়া কামু গ্রেপ্তার হলেও বিরত নেই কামু বাহিনী। তার কারণ, কামুর পর কামু বাহিনীকে এখন নিয়ন্ত্রণ করছেন এরশাদনগর 4 নং ব্লকের বাবুল চৌধুরী ওরফে ডুস্কু বাবুল। কামু এলাকায় থাকাকালীন এই ডুস্কু বাবুল ছিলেন কামুর মাদক বাণিজ্যের সহকারী ও কেশিয়ার। স্পষ্টভাবে এটা খেলা দেখবেন, যেমন বলছিলাম। কামু গ্রেপ্তারের পর কামু বাহিনীর পুরো নিয়ন্ত্রণ এখন এই ডুস্কু বাবুলের হাতে। ডুস্কু বাবুলের নির্দেশে এখন কামু বাহিনীর সন্ত্রাসীরা এলাকার বিভিন্ন জায়গায় চালাচ্ছেন চাঁদাবাজি, লুটপাট ও মানুষের বাড়িঘর ভাঙচুর। টাকা পয়সা যা আসলো সব লয়ে গেছে। ঘরে কি আসলো? 50,000 টাকার মতো। আপনার হাতে কি দিছে? আমার হাতে কুপ দিছে। কাটা কুপ দিছে? সুমনে। সুমনে কাটা? তারিক মিস্ত্রি সুমন। কার লোক? আর ডুস্কা বাবুলের লোক।
কামু বাহিনীর কুখ্যাত সন্ত্রাসী হীরা ও আলমগীর ওরফে ভাতিজা হীরা ও পটকা আলমগীর, তাদের সাথে আরো কমপক্ষে 20 থেকে 30 জনেরও বেশি সন্ত্রাসী বাহিনী, যারা এখনো ডুস্কু বাবুলের নির্দেশে করছেন চাঁদাবাজি, ছিনতাই, ফিটিং, ডাকাতি ও মানুষকে বাসা থেকে ডেকে এনে মারধর। তাই প্রশাসনকে বলছি, খুব দ্রুত এই সন্ত্রাসীর প্রধান ডুস্কু বাবুলকেও গ্রেপ্তার করা হোক। তবে ডুস্কু বাবুল গ্রেপ্তার হলেও থেমে থাকবে না কামু বাহিনী। তার কারণ শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, ডুস্কু বাবুলের পর কামু বাহিনীকে নিয়ন্ত্রণ করবেন এরশাদনগর 1 নং ব্লকের মিরাজ মিয়া ওরফে মিরাজ। মিরাজ 1 নং ব্লকের মহিলা মাদক ব্যবসায়ী শারমিনের আপন ভাই। স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন পুলিশ শারমিনের বাড়িতে তল্লাশি করে মাদক সহ আটক করেন এই মাদক ব্যবসায়ী শারমিনকে। তবে মিরাজ বিএনপির রাজনীতির সাথে জড়িত ও টঙ্গী পূর্ব থানার পদে থাকায় খুব দ্রুত ও অল্পতেই ছাড় পেয়ে যান এই মাদক ব্যবসায়ী শারমিন। মিরাজ মিয়া সরাসরি মাদক ব্যবসার সাথে জড়িত না থাকলেও সন্ত্রাসী কামু এরশাদনগরে আসার পর মিরাজ তার বোন শারমিনের মাদক ব্যবসা বৃদ্ধি করতে হাত মিলান সন্ত্রাসী কামুর সাথে। তার ফলে মিরাজ মিয়া হয়ে যান কামু বাহিনীর অন্যতম একজন। তাই ডুস্কু বাবুলের পর মিরাজ মিয়া যে নিয়ন্ত্রণ করবেন কামু বাহিনী, তার কোনো সন্দেহ নেই। দর্শক, আমাদের ক্রাইম এরিয়া টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন কিছু তথ্য প্রমাণ, যা দেখে আপনারাও একদম পরিষ্কার বুঝে যাবেন যে এরশাদনগর ও এর আশেপাশের এলাকায় কে বা কারা আর কিভাবে চুরি, ছিনতাই, লুটপাট ও ফিটিং সহ সরাসরি মানুষ হত্যার সাথে জড়িত। দর্শক, মনে আছে 2016 সালে হওয়া জোড়া খুনের কথা? এরশাদনগর 4 নং ব্লকের শরীফ হোসেন ও জুম্মন, যাদের দুজনকে একই সাথে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেই সময়কার সেই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সশরীরে জড়িত থাকা একজনের জবানবন্দি, যিনি নিজের মুখে দিলেন শরীফ ও জুম্মন হত্যার মর্মান্তিক বর্ণনা। তারপরে মেয়েটারে শরীফ ভাই কইতেছে যে তোর আমি কি সাহায্য করতে পারি, আগর থেকে আমি কেমনে বাঁচাইতে পারি, তোর কি করলে উপকার হয়, তাই তুই তাইকে তো কইছে। পরে মোবারক কইতেছে, এই খাঙ্কির বলা তুই আর কি বাঁচাবি, মানে তোর কিন্তু একটা পার দিবি। তো শরীফ ভাই আসতেছে, তো মোবারক কইতে তুই কি করস, তার ভিতরে আসছে কইতেছে যে ভাই শুরু করে দেবো। আমি শুরু করে দিবি মানে কি শুরু করবি? শরীফ মেয়েরা খুব আমি হপ তুই শরীফ মেয়েরা খুব হবে কে কহা অর্ডার এসেছে, তো আমি অর্ডার এসে কেউ অর্ডার দিছে, কামু অর্ডার দিছে। তখন আমার মাথা নষ্ট হয়েছে, কামু অর্ডার দিছে মানে এটা ফিটিং হইতেছে, কয় না কিন্তু ফিটিং সাজানো হইতেছে। তো এই কথা কইছে। পরে শরীফ ভাই কইতেছে ওর মাকে। পরে আমি ফালদা উঠছি, উঠতে দেখি স্ক্রু ড্রাইভার হাতে কামু একটা পার দিছে, পার দিয়া হীরার হাতে দিছে, খানকি বলার পার দে। তাই মনে করেন হীরা আবার পার দেওয়া শুরু করছে। মোবারকে মনে করেন ফালদা ধরেই মনে করেন ঘিরে বাসা পৌঁছাইতেছে। পৌঁছানোর পর মনে করেন যে নিচে উপরে থেকে পিছনে চাই দেখ, পিছনে অনেক লোক, কিন্তু অন্ধকার, পিছনের লোকগুলার দেখা দিতেছে না। এদিক সেদিক তো হমানার লোক দিতেছে, মনে করেন যে আল্লাহ বাতিল খালি কোপ করতেছে। এর ভিতরে মনে করেন মোবারকে মনে করেন ফালদা আবার গলাটা বাসায় দুইরা মনে করেন হয়া মনে করেন গলার ভিতরে পৌঁছাইতেছে। হীরা আমার মাফ করে দেয়, হীরা করতেছে খানকির বলা তো কি আর মাপ। এর ভিতরে ফাটকিরা হীরা করতেছে ওই দর ওই জুম্মনের দর সাগর। তাই আমিও জুম্মনের দেখি নেই। এর ভিতরে জুম্মনের দুধ দিয়ে গেল না, পরার দিল উপরে, পরার দিয়ে ওরা ধরে লিয়ে আয়া একটা আচার মারলো। পরার দিল লাম্বা স্বাস্থ্যবান, জুম্মন ভেতরে আমরা বাতলা স্বাস্থ্য আচার দিল, আচার দেওয়ার পরে পড়ে গেল। সর্বপ্রথম টুকটা মাছের লাম্বা বড় সাগর মারার পরে ট্রেন 4টা মাছটার মাথা লাগে, মুস্ত করে মুস্তা দিয়ে গেল। পরে তিনি ছোটো সাগর পেয়ে খুব মারল। এরা দুজনে মারার পরে এরা বলে যাইতেছে গা, যাওয়ার পরে পরে তোকে ভাই মরে না, ভাই মরে না। আলমগীর ওরফে পটকা আলমগীর, যে নিজের মুখেই বললেন কিভাবে কামু ও তার ভাতিজা হীরা, মুবারক ও কামু বাহিনীর অন্যান্য সন্ত্রাসীরা মিলে কুপিয়ে হত্যা করলেন শরীফ ও জুম্মনকে। তার আগে 2014 সালে 1 নং ব্লকের পুলিশের সোর্স রাসেলকেও বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেন এই সন্ত্রাসী কামু বাহিনী। 4 নং ব্লকের দেলোয়ার পিচ্চি হোসেন গ্রুপকে চাঁদা না দেয়ায় কুপিয়ে হত্যা করেন এই আওয়ামী লীগের সন্ত্রাসী হোসেন ওরফে পিচ্চি হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী। দর্শক, কামু গ্রেপ্তার হলেও এখন পর্যন্ত যে কামু বাহিনীর সন্ত্রাসী কার্যক্রম চালু রয়েছে তার প্রমাণ দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ভিডিওর শুরুতে। ভিডিওর শুরুতেই একজন মহিলার বয়ান আপনারা শুনেছেন, যিনি বললেন কামু খুবই ভালো মানুষ এবং কামু কারো মাথায় বাড়ি দেননি। ভিডিওতে এই কথাগুলো বলা মহিলাটির নাম কাজলি।
আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে 2016 সালে হওয়া শরীফ ও জুম্মান হত্যার 1 নাম্বার সাক্ষী ছিলেন এই কাজলী। আর এই সাক্ষী হওয়ার কারণে কামু বাহিনী তাকে হত্যা না করতে পারলেও কামু বাহিনীর সন্ত্রাসীরা তাকে এক মিথ্যা চুরির অপবাদ দিয়ে তার আর তার পরিবারের উপর চালান মর্মান্তিক নির্যাতন। এ বিষয়ের সত্যতা জানার জন্য কাজলীকে ফোন করা হলে সেখানে তিনি জানান শরীফ ও জুম্মান হত্যার সময় তিনি এলাকাতেই ছিলেন না। কাজলী বলছিলেন যে এরশাদনগরের সন্ত্রাসী কামরুল ইসলাম কামু শরীফ হত্যাকাণ্ডের আপনি 1 নাম্বার সাক্ষী ছিলেন, ওই জন্য নাকি আপনাকে মারধর করছে, এমনকি টাকাও নিয়েছে আপনার কাছ থেকে, এটা কি সত্য? এটা একদম মিথ্যা কথা। আমি শরীফ হত্যার কালে এরশাদনগরে আসছিলাম না, 4 দিন পরে আইছি। আমি কি লিগা আমি কি লিগা 1 নাম্বার সাক্ষী হবো? একদম মিথ্যা কথা, এটা একদম মিথ্যা কথা। আমি 1 নাম্বার সাক্ষী হইলাম কি লিগা? তবে এটি যে একটি ডাহা মিথ্যা কথা তার প্রমাণ পাওয়া যায় 2016 সালে হওয়া শরীফ ও জুম্মান হত্যার পর কাজলী নিজেও ছিলেন কামুর ফাঁসির দাবি নিয়ে এলাকাবাসীর করা মানববন্ধনে। দর্শক, আমাদের অনুসন্ধানে এটাও বেরিয়ে এসেছে যে কামু বাহিনীর সন্ত্রাসীরা কাজলীকে হুমকি ধামকি করেন এটা বলে যে এ বিষয়ে মুখ খুললেই হবে তার আর তার পরিবারের বিপদ। আর পুরো বাংলাদেশের মানুষ এটা খুব ভালো করে জানেন যে বাংলাদেশে বাদীর আগে সাক্ষী মারা যান। সরকার যদি খুব দ্রুত এই আওয়ামী লীগের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামু ওরফে কামু, তার ভাতিজা হীরা, পটকা আলমগীর, হাসান গ্রুপের সন্ত্রাসী দিলা ও নয়ন সহ তাদের সাথে আরো যত সব সন্ত্রাসী রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেন, তাহলে যে কোনো সময় স্বৈরাচারী আওয়ামী লীগ তাদেরকে ব্যবহার করে 21শে গ্রেনেড হামলার মতো এক নাটক সাজিয়ে দেশকে অপরিস্থিতিশীল করে তুলতে পারেন। দর্শক, এখন পর্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছেন এটা যে এত অপরাধ, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, দখলবাজি ও মানুষ হত্যা করেও এই কামু বাহিনীর কুখ্যাত সন্ত্রাসী হীরা ও তার অন্যান্য সন্ত্রাসী বাহিনীরা করছেন প্রকাশ্যে চলাফেরা। বর্তমান সরকার সংস্কার করার কথা বললেও সংস্কার তো দূর, এখন পর্যন্ত মাদক ও সন্ত্রাসী মুক্ত হতে পারল না টঙ্গী এরশাদনগর ও এর আশেপাশের এলাকা। দর্শক, ফিরবো এরশাদনগরের শীর্ষ সন্ত্রাসী মঞ্জু, মইজুদ্দিন ও তাদের গ্রুপে থাকা বাকি অন্যান্য সন্ত্রাসীদেরকে নিয়ে। আপনাদের কাছেও যদি পুরো টঙ্গীর মধ্যে হওয়া এমন কোনো অপরাধের খবর থেকে থাকে তাহলে আমাদেরকে জানান এই ঠিকানায়। আমাদের ক্রাইম এরিয়া টিম অনুসন্ধান করে বের করে আনবে তার একেবারে ভিতরের খবর এবং তুলে ধরবে আপনাদের মাঝে। এমনই বিভিন্ন এলাকায় হওয়া অপরাধের খবর পেতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ক্রাইম এরিয়ার সাথে। আল্লাহ হাফেজ।